বেশ অনেক কয়টা দিনই হলো আমি কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তাই হঠাৎ ইচ্ছে হলো আজকে একটা ভিডিও তৈরি করি। তো এই যে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওটি। আর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার এই ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত। শীত বিদায় দেব দেব করছে, আবার বিদায় দিচ্ছেও না। শেষ প্রান্তে মনে হচ্ছে যেন শীতটা আবারও জাঁকিয়ে পড়েছে। যাই হোক, তো সেই সব কথা, সেই সব জিনিস ইগনোর করে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো গাদার গাদা কাজ থাকে সকালবেলায় উঠে, আমারও ঠিক সেই রকমই। সারা রান্নাঘর জুড়ে সব কিছু অগোছালো হয়ে আছে, তবু আমি এখন কোনো কিছু না গুছিয়ে প্রথমেই একটা রেমেডি তৈরি করার কাজে লেগে পড়েছি। তো আগে তৈরি করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। টানটানা, এটা হলো কাঁচা হলুদ, কাঁচা জিরে আর কাঁচা আদা ফোটানো জল, আর তার সঙ্গে সামান্য একটু লেবুর রসও আছে। তো যারা সুস্থ মানুষ তারা তো নিতে পারবেনই এটা, আর আমার মতন যারা অল্প অল্প অসুস্থ আছেন তাদেরও প্রয়োজনীয় খুব। অল্প খাটনিতে পেট ভরছে না, তাই ভাবলাম নিজের শরীরকে আরেকটু কষ্ট দিই, নিজেকে আরেকটু ব্যস্ত রাখি। তো আজকে একটু চিকেন কষা করব, তাও আবার ঠিক করেছি পুরো গোটা মশলাগুলোকে বেটে বেটে তারপরে রান্না করব। তো এখন শিল নোড়া নিয়ে বসে গেছি, বসে বসে এখন মশলাগুলো বাটবো। মশলাগুলো বেটে তারপরে চিকেন রান্না করব। আর এখানে একটা মজার জিনিস কি জানেন, মানে সমস্ত মশলা আমি বেটে রান্না করব। হলুদ থেকে গরম মশলা থেকে আদা রসুন বাটা তো আছেই, জিরে গুঁড়ো ইত্যাদি এই সমস্ত কিছু তো আছেই। সব থেকে আমার হাসি লাগছে যে গরম মশলা আর হলুদটাও আমি কিন্তু বেটেই রান্না করছি। তবে হ্যাঁ, টেস্টি খুব হবে, কারণ আগেকার দিনে তো আর এত গুঁড়ো মশলার প্রচলন ছিল না, কিন্তু আগেকার দিনের খাবারের কিন্তু টেস্ট আলাদা ছিল, আর সেটা অথেন্টিক ছিল। আমি সেই মতোই রান্না করার চেষ্টা করব আজকে। মাথায় ভূত চাপলে যা হয় ছাড়ানো খুব মুশকিল হয়ে যায় আর কি। দেখতে থাকুন, তো আমি হলুদটা বেটে নিই। হলুদটা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাগুলো বেটে নেব। তো গরম জলে 20 মিনিট ভেজানো ছিল, যার ফলে মশলাগুলো অনেকটাই নরম হয়ে এসছে। তবুও একটু প্রেশার দিয়ে বেটে নিতে হবে, খুব যে মিহি করতে হবে এমন কোনো কথা নেই। একটু ছিবড়ে ছিবড়ে থাকলে বেশি ভালো হবে, তার যে সুঘ্রাণটা মাংসর মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে। গরম মশলাটা বাটা হয়ে গেলে এখন বেটে নিচ্ছি আদা এবং রসুনটা। লাস্ট মুহূর্তে আমি বেটে নেব শুকনো লঙ্কাগুলো, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা বেশ চ্যালেঞ্জিং বিষয়। আমি এখানে একটা ভুল করেছিলাম যে আমি লঙ্কাগুলো শুকনো হাতে, মানে খালি হাতে বেটে নিয়েছিলাম, হাতের মধ্যে কোনো রাবার বা প্লাস্টিক কোনো কিছু না জড়িয়েই। তো এটা আপনারা করতে যাবেন না, না হলে হাত জ্বালা করবে। এখানে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো কোয়ালিটির যদি শুকনো লঙ্কা হয় তাহলে কালারটাও খুব সুন্দর আসবে, ঝালও বেরিয়ে আসবে, আর মাংসর যে কালারটা সেটাও খুব সুন্দর হবে। তো এখানে লঙ্কা বাটা হয়ে গেল, মানে আমার পুরো মশলাগুলো প্রায় বাটা হয়ে গেল। এখন চলে যাব রান্নার দিকে। সে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 200 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ছোট ছোট করে একেবারেই, দেখতেই পাচ্ছেন। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, নরম না হওয়া আসা পর্যন্ত, মানে ওই 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে একটু। আর এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা দিচ্ছি আমি মাংসের পরিমাণ অনুযায়ী। তো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ বাটাটা। হলুদ বাটা যেহেতু কাঁচা বাটা, সেই জন্য প্রথমেই দিয়ে দিতে হবে, নাহলে পরে দিলে কাঁচা গন্ধটা থেকে যাবে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে নরম করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে জিরে, ধনে আর যে গোলমরিচের বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিনিট 5 ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে করেন যে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে মশলাগুলো, তখন খুব সামান্য জল দিয়ে কষে নেবেন। তো 5 মিনিট পরে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম মাংস আছে, সবটাই দিয়ে দিলাম এখন। এবার মাংসটাকে পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার জন্য আবারও 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো।
টমেটো এখানে ছোট ছোট সাইজের দুটো নিয়েছিলাম, মোটা মোটা করেই কেটে দিয়েছি। আর দিচ্ছি গরম মশলা বাটাটা। এবার মাংসটা অল্প আছে, মানে লো টু মিডিয়াম আছে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। অ্যাড করছি আদা রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটাটা। এখন সমস্ত বাটা মশলা তো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন কি কাজ? এখন আমাদের কাজ হলো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই দেখতেই পাচ্ছেন কালারের পরিবর্তনটা, শুধু দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য হোক বা মাংসটা একটু সেদ্ধ করার জন্য হোক পরিমাণ মতন জল দেব। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা এখন তুলে নিচ্ছি আর দেখাচ্ছি যে কত সুন্দর একটা রান্না আপনাদেরকে উপহার দিলাম। আশা করি আমার আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। শীতের সময় অনেক দিন হাঁটতে আসা হয়নি, বিকেলবেলা একটু হাঁটতে এসেছি আর শো শো করে আওয়াজ শুনলাম হঠাৎ করে। তো এদিক ওদিক তাকিয়ে দেখছি যে এত ধোঁয়া। তারপরে খেয়াল করলাম যে ভেতরে হয়তো জঙ্গল হয়েছিল এই জায়গাটায়, তাই ওরা নিজে থেকে আগুন লাগিয়েছে এবং সেগুলোকে পুড়িয়ে জায়গাটাকে পরিষ্কার করার চেষ্টা করছে। এটা তো মানলাম, কিন্তু বিষয়টা একটু আমাকে কেমনই লাগলো বটে। আপনারাই বলুন তো, এই কাজটা করতে গিয়ে যদি চারিপাশে আগুনগুলো ছড়িয়ে পড়ে, ছড়াতে তো পারে, এটা স্বাভাবিক ব্যাপার, স্ফুলিঙ্গ হয়ে এদিক ওদিক আগুনগুলো ছড়িয়ে অন্যান্য দিকেও লেগে যেতে পারে, সেখানে মানুষের ক্ষয়ক্ষতি তো হবেই। এই নিয়ে বলি ভাই আমার আর হাঁটতে হবে না, অনেক হাঁটা হলো, যাই বাড়ি যাই। বাড়ির কাছে এসে দেখছি বাচ্চাগুলো কিছু একটা খাচ্ছে আর খুব আনন্দ করছে, গল্প করছে। তারপরে দেখলাম এদিক ওদিক তাকিয়ে যে কি হতে পারে জিনিসটা। তো এইখানে এসে দেখলাম যে ও বাবা, এখানে বিক্রি হচ্ছে, কি বলে এটাকে জানি না, তবে কটন ক্যান্ডি যেগুলো দিয়ে তৈরি হয় মনে হয় সেগুলো। তো এগুলো বাচ্চারা খাচ্ছে বটে, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। কতটা আনহেলদি হয়তো আমরা বুঝছি, কিন্তু বাচ্চাগুলো তো আর বুঝছে না। যে যেরকম শেপের চাইছে সে সেরকম মানে শেপের দিচ্ছে, মানে যে যিনি বিক্রি করতে এসে তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এদের কেনা বেচা দেখলাম, আমিও যাই, উপরে যাই আর এখানে ব্লগটা শেষ করব। আশা করি আপনারা বা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আবারও আর একটা ব্লগ নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এদিকে দেখতে দেখতে আমার বড় চলে এসছে অফিস থেকে, দুজনে মিলে যাই উপরে, গল্প গুজব করি। বাই বাই, টাটা।